আর এই যে আমাদের মেকানিক একদম। আর এবার লাগানো হবে ওর উপরে ডিভাইসটা, টিপিএমএস ডিভাইসটা আমার লাগানো ছিল, পেয়ার করা ছিল, সেটাকে নিয়ে এসে এটা কাছে একটুখানি রাখবো। আকাশে মেঘ রোদ সব মিলিয়ে ওয়েদারটা আজকে ভীষণ গরম। তোমাদেরকে প্রমিস করেছিলাম নেক্সট ভিডিওতে আনবক্সিং প্লাস নতুন প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো গাড়ির জন্য যেটা নিয়েছি। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান অ্যান্ড আই হোপ ইউ অল আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আজকের দিনে সিকিউরিটিটা একটা বড় ইস্যু প্রত্যেকটা মানুষের জন্য, এবং বিশেষ করে আমাদের বাইকারদের জন্য। যখন আমরা রাস্তায় গাড়ি নিয়ে বেরোচ্ছি অনেক সময় অনেক মিসহ্যাপ হয়ে যায় আমাদের সাথে, তো সেগুলোকে সবসময় সবাই গোপ্রো ব্যবহার করে না। হ্যাঁ, আমরা আমি যখন লংয়ে যাচ্ছি তখন আমার গোপ্রো চলছে, কিন্তু বাট স্টিল কিছু কিছু সময় গোপ্রোও বন্ধ থাকে। সেই আউটকামটাকে অ্যাভয়েড করার জন্য একটা সিস্টেম আমি ইন্ট্রোডিউস করছি তোমাদের কাছে, কারণ যে সিস্টেমটা আমি নিজে আমার বাইকে ইনস্টল করছি এবং তোমাদের সাথে পুরো ভিডিওটা ডিটেলস ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম, আজকের প্রোডাক্টটা হলো, যে প্রোডাক্টটা আমি ইনস্টল করছি সেটা হলো আওকির C6 Pro। এটা একটা ইনফোটেনমেন্ট সিস্টেম উইথ ড্যাশ ক্যাম প্লাস রেয়ার ক্যাম, এবং সম্পূর্ণ রেকর্ডিং হচ্ছে তোমাদের হাতের মুঠোয়। আনবক্সিংটা দেখো অ্যান্ড তারপর পুরো ডিটেলস লাগানো থেকে আরম্ভ করে সব কিছু তোমরা পেয়ে যাবো এই ভিডিওর মধ্যেই। জাম্পিং টু দ্য আনবক্সিং। 5 মিনিট হলো প্যাকেজটা আসলো, বৃহৎ সহ প্যাকিং করা আছে। খুলি, কিন্তু খুলবো কোথা দিয়ে সেটাই বুঝতে পারছি না। নেক্সট হলো বাবল র্যাপ, তার মধ্যে হলো আজকের আমার প্রোডাক্ট যেটা কিনলাম। প্যাকেজিং তো খুব সুন্দর। এই হলো প্রোডাক্ট, জাস্ট তোমরা প্যাকেজিংটা দেখো। দুখানা ক্যামেরা আছে, এই দুটো হলো টিপিএমএস টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, এটা হলো হাতের রিমোট, আর এটা হলো সেই স্ক্রিনটা। একটু নোংরা আছে, বাট হয়তো ধুলো ঢুকেছে, কিন্তু এখন অবধি দেখে তো মনে হচ্ছে কোনো রকম প্রবলেম নেই। বার করে ফেলি। এটা হলো পুরো সিস্টেমটা, আর এর ওয়্যারিং যে হার্নেসের সঙ্গে যেগুলো আমরা কানেক্ট করব সেগুলো। তাহলে এটাকে রাখি, আর ভিতরে আর কি আছে সেগুলো দেখে নিই। ফার্স্ট ক্যামেরা, এগুলো অ্যাডজাস্টেবল, আর মোস্ট প্রবাবলি এটা ফ্রন্ট ক্যামেরা। দেখে বোঝা যাচ্ছে এটা রিয়ার ক্যামেরা, সেম অ্যাডজাস্টেবল, অনেকটা তার দেওয়া আছে। এটা রিমোটটা, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ভিতরে একটা ইউজার ম্যানুয়াল, এখানে পুরো সব ডিটেলসে দেওয়া আছে কিভাবে ব্যবহার করতে হয়। তারপরে আছে হলো 3M টেপ, যেটা গাড়ির সঙ্গে লাগবে ক্যামেরায় লাগানোর জন্য। পুরো ওয়্যারিং হার্নেসটা আছে। এটা হলো ডিভাইস মাউন্টিং এর জন্য যে ব্র্যাকেটগুলো, সেগুলো যেটা গাড়িতে লাগবে। এটা হলো রিমোট মাউন্টিং এর জন্য ব্র্যাকেট, এটাও সেম ডিভাইস মাউন্টিং। আর এটা হলো ডিভাইসের স্ক্রিন শেড বলতে পারো, সেই স্ক্রিন শেড প্লাস টুলস দেওয়া আছে যেটা তোমার টায়ার প্রেশার মনিটরিং এর জন্য লাগবে চাকার সাথে লাগানোর জন্য। তো এই হলো আমার পুরো প্রোডাক্ট যা বক্সে ছিল। এবার চলে আসি ডিভাইসে। ডিভাইসটা খুব বেশ দেখেই মনে হচ্ছে খুব হার্ডি, হেভি, সুন্দর বিল্ড। এর পেছনে লাগবে হলো এইটা, আর বাইকের সাথে লাগবে হলো এইটা।
এটা চলে যাবে বাইকের ভিতরে, এটা চলে যাবে এর শেডের উপরে, মানে ডিভাইসের উপরে। এই হলো সমস্ত প্রোডাক্টটা, যার মধ্যে মেন্স ইনফরমেশন সিস্টেম, রিমোট, টিপিএমএস টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, সব হার্নেসগুলো এখানে আছে, ব্র্যাকেটগুলো আছে যেগুলো এর পিছনে যাবে গাড়ির সঙ্গে লাগানোর জন্য, শেড, এর সানসেট, আর এগুলো এর মধ্যে আছে হলো 3M টেপ ক্যামেরার নিচে গিয়ে গাড়িতে লাগানোর জন্য। প্রোডাক্টের নাম হলো আওকি C6 Pro। প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যাতে তোমরা দেখতে পারো কোথা থেকে আমি নিয়েছি, প্লাস তোমরা ওখান থেকে কিনতেও পারো। ইনস্টাগ্রামে তোমরা ওদেরকে রিচ করতে পারবা, ওদের সাথে কথা বলতে পারবা, পুরো ডিটেলসে তোমাদেরকে ওরা বলে দেবে। আর টু বি ভেরি অনেস্ট, আমি ওদের সঙ্গে পার্সোনালি কথা বলেছি যখন প্রোডাক্ট কেনার আগে আর কি। ওরা খুব ভালোভাবে আমাকে প্রোডাক্টে কীভাবে আসবে, কীভাবে কী করতে হবে সমস্ত হেল্প করে দিয়েছে। প্রোডাক্টটা ডাইরেক্ট আমি বাইরে থেকে ইম্পোর্ট হয়েছে প্রোডাক্টটা। সো ওরা এই ব্যাপারটাতে পুরোপুরি হেল্প করেছে, অ্যান্ড থ্যাঙ্কস টু দেম আমার কাছে এই প্রোডাক্টটা আমি ব্যবহার করছি। বেশি কথা না বাড়িয়ে প্রোডাক্টটাকে অ্যাসেম্বল করতে শুরু করি, কোথায় কী লাগবে সেগুলো অ্যাসেম্বল করি। ফার্স্ট কাজ হবে আমাদের এর পিছনের যে এই ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটটা লাগানো। তারপরে এর নিচে একটা ছোট্ট স্ট্র্যাপ জায়গা আছে, যেটাকে খুলে এর মধ্যে SD কার্ড লাগাতে হবে। তো প্রথম কাজটা প্রথমে করি, আগে এইটাকে ইনস্টল করে নিই এর সাথে। বেসের জন্য আপাতত আমি এর এই বক্সটাকে ব্যবহার করছি। 4টে স্ক্রু দেওয়া আছে, সেই স্ক্রুগুলোকে জাস্ট ফিক্স করে দেবো। সাথে অ্যালান কি আছে বক্সের সাথেই, সেই অ্যালান কি দিয়ে জাস্ট টাইট করে দেবো। এই যে গ্রুপগুলো আছে এগুলো আবার রাবার দেওয়া আছে, যাতে কোনো ভাইব্রেশন বা কোনো রকম আওয়াজ না হয়। এটা একটা বড় প্লাস পয়েন্ট। এই যে যেরকম বললাম হয়ে গেছে লাগানো, একটা স্ট্র্যাপ হয়ে গেল। এবার সেকেন্ডটা হলো বাইকে। নিচে স্ট্র্যাপটা খুলেছি, নিচে স্ট্র্যাপটা খোলার পরে এরকম দুখানা পোর্ট আছে, একটা হলো USB-C আর একটা হলো SD কার্ডের। এই ধরনের রাবার গ্রুপ দিয়ে আটকানো আছে। সো এগুলো সেফ। এর উপরে রাবার গ্রুপের উপরে এরকম একখানা প্লেট, তারপরে একদম পুরো ওয়েদার সিল্ড। এটা লাগানো হয়ে গেছে, আর এবার লাগানো হবে ওর উপরে ডিভাইসটা, প্লাস এই যে ফ্রন্ট ক্যামেরা লাগানো হয়ে গেছে। রিয়ার ক্যামেরাটার জন্য পিছনের এই পোর্শনটা খুলতে হবে একটুখানি, খুলে তার মধ্যে দিয়ে তারটা যাবে। যেহেতু এখানে ফিউজ বক্সটা আছে, এর মধ্যে একটা তার যাবে, আর এদের দুজনের সাথে কানেক্ট হবে, প্লাস মাইনাসের সাথে কানেক্ট হবে ব্যাটারি। তো আপাতত এটা হলো, এটাকে লাগাই। পিছনের ক্যামেরাটা এখানে লাগানো হলো, ঠিক এই জায়গাটায় লাগানো হলো। আর এই যে আমাদের মেকানিক একদম ও মোটামুটি এইখান দিয়ে একটা জায়গা দিয়ে লাইনটা টেনে ভিতর দিয়ে নিয়ে সামনে নিচ্ছে। এরকম একটা জিনিসটা লাগানো হয়ে গেছে, এখনও পাওয়ার আসেনি যদিও বা। আপাতত ও এইখানে ইয়েলো কেবল আছে যেটা অ্যাক্সেসরিজের মধ্যে যাবে, কোনটায় লাগাবে সেটার জন্য টেস্ট করছে এখানে। আর সামনেরটা মোটামুটি ক্যামেরা এখানে, ভিতর দিয়ে তার নিয়ে ওই দিকে চলে গেছে, কাজটা করছে ও। কানেকশানটা হয়ে গেল, এইখান থেকে তার বার করে নিয়েছি, বার করে নিয়ে এখানে আমি জয়েন করলাম, প্লাস মাইনাস। হ্যাঁ, আর এখানে এটা হলো অ্যাক্সেসরিজের যে পোর্টগুলো আছে সেই পোর্ট থেকে আমি তার বার করেছি, যেটা ইগনিশনে অন করে আর কি। আর ভিতর দিয়ে তার নিয়ে গেছি এইখানে জয়েনিংটা এখনও একটু ঠিক করার বাকি আছে, এই গাড়টাকে শুধু ঢুকাতে হবে, ঢুকিয়ে নিচ্ছি ওটা। তো ফার্স্ট টাইম আগে এটাকে সেই লাগে, এটা হেভি স্যাটিসফাইং লাগে। ও এখনও পিছনের ক্যামেরা সামনের ক্যামেরার এইগুলো তোলা হয়নি। হ্যাঁ, এই অন হলো। এখানে আমার মুখ এখন দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। এইটা হলো ডিভাইস, আর আমার 128 GB কার্ড লাগানো আছে ভিতরে। আমার মুখ দেখা যাচ্ছে, এটা সামনের, এটা পিছনের। হ্যাঁ, তোর মুখ দেখা যাচ্ছে, বিচ্ছিরি আসছে।
হ্যাঁ এবার ঠিক একটু দূরে যায়, হ্যাঁ পরিবার। পিকচার কোয়ালিটি দাও। ঠিক আছে, এটা হলো সামনের দুখানা ক্যামেরা পাশাপাশি দেখা যাচ্ছে। এবার যদি আমি সোয়াইপ করি, এটা পিছনের ক্যামেরা পুরোটা, বাবা এটা সামনের ক্যামেরা পুরোটা। যেহেতু গাড়িটা একটু হেলে আছে, দেখে মনে হচ্ছে হেলে আছে, বাট গাড়িটা আপাতত ঠিক আছে। আর এটা সাইমালটেনিয়াসলি সামনে পিছনে আছে। ব্যাপক তো মালটা। দারুণ দারুণ দারুণ, আমার এই পছন্দ হলো। হ্যাঁ। হেভি হেভি হেভি, আমার এই দিল গার্ডেন হয়ে গেল। হেভি ও ওই কানেকশনটা করে দিল। আর ভালো পয়েন্ট, ঠিক আছে তো। দারুণ, আমার এই পছন্দ। দারুণ দারুণ, কোনো কথা হবে না। হেভি হেভি। সামনের ক্যামেরা অবশ্য এখনো তোলা হয়নি। হ্যাঁ এই তুলে দিলাম। ক্যামেরার কোয়ালিটি এইখান থেকে যেটুকু দেখছি, পিকচার মানে দারুণ অসাম। অসাম মোবাইলের পিকচার। থেকে তো ভালো কোয়ালিটি মনে হচ্ছে। একদম অন্ধকারে হচ্ছে, হ্যাঁ, অন্ধকারে হচ্ছে। তাও অন্ধকারে হচ্ছে, দাবা দেখা যাচ্ছে? সামনে কিন্তু অন্ধকার। হ্যাঁ হ্যাঁ, তোকে দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এই হলো আপাতত আজকের কাজ। এবার বাড়িতে যাই, একটা রেকর্ডেড ভিডিও তোমাদেরকে দেখাবো। তার আগে সেট আপ করবো, সেট আপটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, প্লাস এটা ভিজছে সমস্ত গাড়ির সাথে। এটা দেখানোর কারণ হলো এই প্রোডাক্টটা IP67 রেটিংয়ে আছে। তার মানে হলো নট অনলি ওয়াটারপ্রুফ, অলসো আ ডাস্টপ্রুফ প্রোডাক্ট। সো সবই ভিজছে, ক্যামেরা সবই ভিজছে। চেক করে দেখি, এবার অন করি। অন হয়ে গেছে। দেখো রিয়েল লাইফে আমরা বৃষ্টির মধ্যে ধুলোর মধ্যে কিন্তু আমরা রাইড করব। সো আমার যেটা মেন দরকার সেটা হলো যে এটাও ওয়াটারপ্রুফ যেন হয়। কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টির ওয়েদারও আছে। টেস্টিং করছি বিভৎসভাবে, যাতে বাইরে গিয়ে কোনো রকম সমস্যা না হয়। সো হ্যাঁ, রেসপন্সিভ, সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা ভীষণভাবে রেসপন্সিভ। ভিজা সত্ত্বেও তোমাদেরকে জাস্ট দেখালাম ইনিশিয়ালটা, মানে ওয়াটারপ্রুফ এটার প্রমাণ। প্লাস এই যে কানেকশনগুলো আছে, এগুলো কিন্তু টোটালটা ওয়েদার সিল করা আছে। দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে একটা স্ক্রু টাইপ করা আছে, এগুলো ওয়েদার সিল করা আছে তিনটেতেই। সো জল নিয়ে কোনো সমস্যা নেই। এবার কথা বলি এই পুরো সিস্টেমটার ব্যাপারে। এখানে দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড অটো আছে, অ্যাপেল কারপ্লেও আছে, ব্লুটুথ, সেটিংস, প্যানেল, জিপিএস ইনফো, ড্রাইভিং রেকর্ডিং। প্রথমে যাচ্ছি সেটিংসে গেলে পরে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইখান থেকে আমরা হোমে যেতে পারবো। ব্রাইটনেস কমানো বাড়ানো, ভলিউম কমানো বাড়ানো, ব্লুটুথের অপশান আছে, ব্লুটুথ যদি অফ করতে হয় অন করতে হয় এখান থেকে করতে পারবা। প্লাস সেটিংস, যেখানে আমরা অলরেডি আছি। প্রথমে আছে রিমোট কি। আমি একটা রিমোট কি দেখিয়েছিলাম, এই ডিভাইসের সাথে একটা রিমোট কি আসে, যেহেতু আমার রিমোটটা দরকার নেই সেহেতু আমি রিমোট কানেক্ট করিনি। রিমোট কানেক্ট করা যায়। আচ্ছা, দেন হলো ল্যাঙ্গুয়েজ, তারপরে টাইম সেটিংস, তারপরে ফোন অডিও, কি ভলিউম, ওয়াইফাই, প্রেশার, স্ক্রিন সেভার। প্রথমে আসি ল্যাঙ্গুয়েজে। কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এই সিস্টেমটা দেখতে চাও সেটা এখানে আছে। আমি বাই ডিফল্ট ইংলিশেই আছি। টাইম সেট করার জন্য ফোন অডিও, যেটা তোমরা শুনতে পাচ্ছ, যদি এখানে আলাদা করে আমি যদি এটা অফ করে দিই তাহলে ফোনের কোনো অডিও এখানে আসবে না, না হলে ফোনের একটা হালকা অডিও বাজবে। আচ্ছা, কি ভলিউম, এই যে আওয়াজ ট্যাক ট্যাক করে যে আওয়াজগুলো হচ্ছে সেই আওয়াজের জন্য এটা যদি অফ করে দিই কোনো আওয়াজ নেই। অন করে রাখাটা ভালো, কারণ তাহলে পরে ট্যাপ হলে বা কিছু হলে পরে সেটা বোঝা যাবে। ওয়াইফাই সুইচ, ওয়াইফাই কানেকশন অফ করার জন্য, আমরা যখন ডাউনলোড করব এখানকার ডেটা তখনকার জন্য। প্রেশার, এটা হলো টায়ার প্রেশার মনিটরিংয়ের সিস্টেম। এবার বাইন্ডিংটা তোমাদের দেখিয়ে দিই। ওকে, বাইন্ড করব আমি। পেয়ারিংয়ের সুইচে পেয়ারিংটাকে ক্লিক করি, স্টার্ট। পেয়ারিং স্টার্ট হয়ে গেছে। করব হলো টিপিএমএস ডিভাইসটা আমার লাগানো ছিল, পেয়ার করা ছিল, সেটাকে নিয়ে এসে এটা কাছে একটুখানি রাখবো, দেন আবার কানেক্ট করে দেবো।
দেখো অলরেডি কানেক্ট হয়ে গেছে, নিচেরটা ব্লিঙ্ক করছে। লাইকওয়াইজ পিছনেরটাও তাই করব। পিছনেরটা খুললাম, এখানে সবগুলোতে মার্কিং করা আছে, নিয়ে আসলাম অ্যান্ড কানেক্ট করে দিলাম। অ্যান্ড দ্য বাইন্ড ইজ কমপ্লিটেড। পিছনের জায়গায় হাওয়াটা একটু কম আছে দেখাচ্ছে, তো সেটা এখানে বলে দেবে এবার। এইটাই হলো টায়ার প্রেশার মনিটরিংয়ের আর ফুল অ্যাডভান্টেজ। এখান থেকে আমরা চেঞ্জ করে নেবো টায়ার প্রেশার ইউনিটগুলো। যদি কেউ পিএসআই দেখে, আমি যেরকম পিএসআই দেখি পিএসআই করা আছে, কেউ বারে দেখে সেখানে দেখা আছে। টেম্পারেচার সেন্টিগ্রেড ফারেনহাইট চেঞ্জ করা যাবে। লো অ্যালার্ম দেওয়া আছে আমার 30-তে, হাই অ্যালার্ম 43। এই যে লো অ্যালার্ম অলরেডি দিচ্ছে কারণ পিছনের চাকায় হাওয়া কম আছে। নেক্সট যাব হলো স্ক্রিন সেভার। স্ক্রিন সেভার যদি স্ক্রিন একটা টাইমের পরে অফ করে দেওয়ার দরকার পড়ে সেগুলোর জন্য নিচে আরও অপশান আছে, যেমন জিপিএস ইনফো। এই জিপিএস ইনফোটা ব্যাপারটা আমি নিজে আলাদা করে বুঝতে পারলাম না। ল্যাটিটিউড, লংগিটিউড, নাম্বার, স্পিড, এটা ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, বাট হয়তো কোনো কাজে লাগবে, মেবি। আই রিয়েলি ডোন্ট নো। আচ্ছা, নেক্সট আসছে ফরম্যাট এসডি কার্ড। এসডি কার্ড আমার এর ভিতরে যেহেতু আমার 128 জিবির এসডি কার্ড লাগানো আছে, যদি ফরম্যাট করতে হয় সেখান থেকে ফরম্যাট করা যাবে। রিসেট অপশান হলো যদি এই পুরো ডিভাইসটাকে ফ্যাক্টরি রিসেট করতে হয় সেটার অপশান এটা। আর এটা হলো ভার্সন। এখান থেকেই আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আর ওয়াইফাই কানেক্ট করতে পারবো ফর রিট্রিভিং দ্য ডেটা। আচ্ছা, এটা গেল সিস্টেম সেটিংস। এবার আমরা যাচ্ছি ক্যামেরা সেটিংসের দিকে, যেটা মেন দরকার। এটা হলো আমার ব্যাক ক্যামেরা, বাই ডিফল্ট ওটা আছে। এটা হলো আমার ফ্রন্ট ক্যামেরা। এটা হলো বোথ ক্যামেরা অ্যাট দ্য সেম টাইম। এখান থেকে আমি রেকর্ডিং অফ অন করতে পারবো। বাই ডিফল্ট যখন তুমি গাড়ি স্টার্ট করবা তোমরা, তখন অলরেডি রেকর্ডিং অন থাকবে। এটা হলো ছবি তোলার জন্য ক্লিক করার অপশন। এই স্ক্রিনটাকে লক করে দেওয়ার জন্য। এটা হলো মিউটের জন্য, কোনো সাউন্ড যেগুলো আসছে সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য। এটা হলো প্লেব্যাক অডিও, মানে রেকর্ডিং প্লেব্যাক দেখার জন্য। এই যে এখান থেকে পুরো রেকর্ডিংয়ের পুরো অপশানগুলো আছে, প্লাস পাশে লেখা আছে ফ্রন্ট রেয়ার। তো সম্পূর্ণ সেরকমভাবে সেটিং করা আছে, যেটা সুবিধা। এখান থেকে সাপোজ আমি এটা অন করলাম, প্লে করলাম, ফুল স্ক্রিনে দেখা যাবে, রাইট? ফুল স্ক্রিনে আমি দেখতে পারবো, মুছেও দিতে পারবো এখান থেকে যদি মোছার দরকার থাকে। এবার যাচ্ছি আমরা রেকর্ড সেটিং, সেখানে আমি এবার আসলাম। এখান থেকে সেট আপ করা যাবে রেজলিউশন। বাই ডিফল্ট 180p রেজলিউশন অলরেডি করাই আছে, আর 720p, তো হাই রেজলিউশনটাই রাখা আছে। লুপ অপশান আছে, কত মিনিটের লুপ হবে, মিনিট, 3 মিনিট, 5 মিনিটস। আমি 5 মিনিটস করা আছে আমার। তারপরে আছে জি সেন্সার। ইন কেস অফ এমার্জেন্সি, যদি কোনো রকম এমার্জেন্সি হয়, এখান থেকে ডাইরেক্ট অটোমেটিক্যালি রেকর্ডিং অন হয়ে থাকবে, আর সেই রেকর্ডিং ক্লিপগুলোকে আলাদা করে রেকর্ডিং হবে। এটা হলো ওয়াটারমার্ক থাকবে, ডেট ওয়াটারমার্ক, যখন রেকর্ডিং হবে সেটা ডেট আর ওয়াটারমার্ক সেগুলো এখানে থাকবে। জিপিএস সুইচ, লোকেশনটা দেওয়া থাকবে। অ্যান্ড এটা হলো রেকর্ড। এটা হলো রেকর্ডিং সেটিং অফ অ্যান্ড অন। আমি অফ অনে রাখা আছে, অন করে দিলাম, রেকর্ডিং সেটিং অন থাকলো। এবার আমরা চলে আসলাম মেন স্ক্রিনে। এখান থেকে আমরা যেটা দেখবো সেটা হলো অ্যান্ড্রয়েড অটো কীভাবে কানেক্ট করব। মেন স্ক্রিন থেকে অ্যান্ড্রয়েড অটো কানেক্ট করতে হলে প্লেন অ্যান্ড্রয়েড অটো ক্লিক করলাম, এই স্ক্রিনটা আসলো। অ্যান্ড লাইকওয়াইজ আমি আমার ফোনে ব্লুটুথ ডিভাইস অন করে দিয়ে অ্যাভেলেবেল ডিভাইসে গিয়ে দেখতে পাচ্ছ নিচে অলরেডি চলে এসছে। এই যে এখানে অলরেডি আছে, তো এইটাও এখানে চলে এসছে। আমি এটা ক্লিক করলাম, পেয়ারিংয়ে যাচ্ছে, আসলো, অ্যালাউ করে দিলাম, পেয়ারিং হচ্ছে। এটা ওয়ান টাইম প্রসেস, একবার হয়ে গেলে পরে তারপরে আর আমাকে করতে হবে না আলাদা করে। এই যে দেখতে পাচ্ছ অলরেডি কানেক্টেড চলে এসছে, পুরো অপশানটা চলে এসছে। এখান থেকে আমরা ম্যাপ, ফুল স্ক্রিন আছে, হাফ স্ক্রিন করা যাবে। এখান থেকে আমরা গানের পুরো সিস্টেমটা চলবে, ফোন করা যাবে, এখান থেকে ফোন আমরা ডাইরেক্ট করতে পারবো। ইন্টারকমের সাথে কানেক্ট করে হোয়াটসঅ্যাপ মেসেজেস এখানে চলে আসবে। আর এটা ক্লিক করে আমরা যাব হোমে।
এইটা হলো অ্যান্ড্রয়েড অটো। লাইকওয়াইজ অ্যাপেল কারপ্লেও সেম, ক্লিক করলে পরে কনফার্ম এরকম একটা আসবে। অ্যান্ড্রয়েড আমার অ্যাপেলে কানেক্ট করতে হবে, অ্যাপেলের লাইকওয়াইজ ব্লুটুথ অন করে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করলে পরে পুরো অ্যাপেলের সব কিছু চলে আসবে। সো এটা সেম অ্যাজ অ্যান্ড্রয়েড অটো, আলাদা কিছু না। এবার আসি হলো ব্লুটুথে। এখান থেকে ব্লুটুথটা অন করা আছে, ইন্টারকম কানেকশন, ব্লুটুথ সুইচ, ডিসকানেকশন, এখান থেকে আমি ডিসকানেক্ট করে দিতে পারি। প্লাস আমরা এখান থেকে ব্লুটুথ কানেকশন অলরেডি আমার ফোনে করা আছে, অ্যান্ড এখান থেকেই আমরা আমাদের ইন্টারকম কানেক্ট করতে পারবো, মানে আমার ইন্টারকম আমি কানেক্ট করে নিতে পারবো। এবার কানেক্ট করব আমাদের ফোনের নেটওয়ার্কে, এর যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কে কানেক্ট করব। অ্যাপ ইউজ করছি এইটা, আমি অ্যাপের ডেসক্রিপশানটা পুরো নিচে দিয়ে দেবো, তোমরা অ্যাপটার নাম ওখান থেকে তোমরা দেখে নিতে পারবা। কানেক্ট হচ্ছে, একটু অন্ধকারে যায়, নাহলে পরে দেখতে পারবো না, ভীষণভাবে রোদ উঠেছে আজকে। এই যে কানেক্ট হচ্ছে, কানেক্টেড চলে এসছে। এখান থেকে আমরা ক্যামেরা ফাইল দেখতে পারবো। এই যে পুরো ক্যামেরা ফাইল সেখানে আছে। ফার্স্টে আমি এই ফাইলটাকে রেকর্ডিং ফাইলটাকে দেখতে চাইছি। এখান থেকে আমরা প্লে করতে পারবো। অলরেডি প্লেড অপশানে প্লেড হচ্ছে। আর যদি ডাউনলোড করতে চাই, এখান থেকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করলে পরে ডাউনলোড হচ্ছে। দেখতেই পাচ্ছ হেভি স্পিড, আর আমাদের ফাইল অলরেডি ডাউনলোডেড ফ্রম দ্য ক্যামেরা টুয়ার্ডস আওয়ার ফোন। তো এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো আমাদের পুরো টোটাল ফাইলসগুলো। ডান, আমার এই রেকর্ডিংটা অলরেডি ফোনে চলে এসছে। একটা জায়গা দেখাই, সেটা হলো প্যানেলে ক্লিক করলে পরে এই একটা পুরো অপশান চলে আসবে, যেখানে ডিজিটালি স্পিডোমিটার আছে, আমার পুরো টায়ারের টেম্পারেচার, প্রেশার কত কী আছে সম্পূর্ণ এখানে চলে আসবে। আর রেকর্ডিংটা তো আছেই, যেটা এখনও রেকর্ডিং হচ্ছে। তাহলে এই হলো সিস্টেম। আমি কিছু রেকর্ডিং তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু এর ডিটেলস পারফরমেন্স আমি কদিন পরে, মানে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবা। তার কারণ আমি এটাকে এখনও সেমনভাবে ব্যবহার করতে পারিনি। সমস্ত ভিডিও দেখলে স্টেবিলিটি খুব সুন্দর আছে। একটা রানিং ভেহিকলসে, হ্যাঁ গোপ্রোর মতো হয়তো স্টেবিলিটি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু বাট স্টেবিলিটি অ্যাজ পার দ্য ক্যামেরা ওয়াজ ভেরি গুড। টু বি ভেরি অনেস্ট, আমি একদিন দুদিন চালিয়েছি এগুলো ইনস্টল করার পরে। সো আর একটু সময় দিতে হবে এবং ভালোভাবে চালিয়ে দেখতে হবে যে আলটিমেটলি প্রোডাক্টটা কতখানি ভালো এবং কতখানি কাজে দেবে আমাদের অন দ্য লং রান। এই প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, অ্যাপের নাম ডেসক্রিপশানে থাকবে, প্রত্যেকটা জিনিস ডেসক্রিপশানে থাকবে, তোমরা চেক আউট করে নিও। আর যদি ইন্টারেস্টেড হও, ডেফিনেটলি আওকি ইন্ডিয়ার সঙ্গে কানেক্ট করো থ্রু ইনস্টাগ্রাম, ওরা সমস্ত ডিটেলস দিয়ে দেবে। এটুকু আমি বলতে পারি, কারণ ওদের কাস্টমার সার্ভিস খুব ভালো। এখন অবধি প্রোডাক্টটা আমার কাছে এসছে উইথাউট এনি হেজিটেশন, আর খুব ভালোভাবে আমি ইনস্টল করে ব্যবহার করছি। হ্যাঁ, লং রানে কী ব্যবহার হবে, কীভাবে ব্যবহার করব, সেইটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর সেই বলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। প্লাস তোমাদের কোনো ইনফরমেশন যদি কম থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, আমি ডেফিনেটলি অ্যান্সার দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। অ্যান্ড উইথ দ্যাট সেড, অ্যাজ অলওয়েজ, স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড পিস আউট।